ফ্যামিলি। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে তার সন্তান, ওই যে তার মা লটপট করে শুয়ে আছে। এটা তার মা, ওর নাম হচ্ছে জোজো। বাবা তার সন্তানদেরকে কিভাবে আদর করছে। মা ওয়ার্ড্রোবের উপরে শুয়ে ঘুমাচ্ছে, আর এই দেখেন বাবা তার দায়িত্ব পালন করছে। এই হচ্ছে ওদের কাছ থেকে শেখার ফ্যামিলি। বাবার মতো হইছে একটা মেয়ে একটা ছেলে, আর ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও হচ্ছে ওর মার মতো, ও হচ্ছে মেয়ে। তো এখানে একটা বাচ্চা একটু হাত বেঁকা হয়েছে, আর পেটের ওখানে একটু ফোলা। তো আমি আসলে জানি না, আমার লাইফে ফার্স্ট এই বিড়াল পালতেছি। তো এটা কি বড় হলে ঠিক হবে কিনা, একজন আমাকে বলল ঠিক হবে। এখন বড় হলে ঠিক হবে কিনা জানি না, কিন্তু বাচ্চাটার জন্য আমার মন থেকে অনেক কষ্ট লাগে যে আসলেই ও মানে সামনের হাতটা ওর প্রবলেম। দেখেন কিভাবে আদর করছে। তো দোয়া করবেন ওর হাত যেরকমই হোক, পা যেরকমই হোক, আমি যেন ওদের ঠিকঠাক মতো লালন পালন করতে পারি। এটা হচ্ছে আমার আশা, আর আমার তরফ থেকে যে যতখানি আল্লাহ যেন সুযোগ দেয়, যেন ওদের জন্য ভালো, মানে যতদিন বেঁচে থাকে আমি যেন ওদেরকে ভালোবাসা আগলায় রাখতে পারি। এই হচ্ছে আমার তরফ থেকে, যেন ওরা কোনো কষ্ট না পায়। এটা আমার হচ্ছে মানে ভিতর থেকেই আর কি আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। ভিতর থেকে এটা আমার মনের একটা আশা যে ওরা যেন কোনো প্রকারে কষ্ট না পায়। শহরের বাড়িতে ভাড়া থাকি, তো অনেক সময় দেখা যায় বিড়াল পাললে অনেক মানুষ একটু কেমন যেন বাঁকা চোখে দেখে। কিন্তু যারা আমরা পালি, আমাদের কাছে ওরা সন্তানের মতো, সন্তানই আমাদের। আমাদের কাছে খারাপ লাগে না, কারণ ওরা পটি করে, ওরা যাই করুক, অনেক ক্ষতি করে, কিন্তু অনেক কিছু নষ্ট করে ফেলে। তারপরেও একটু হয়তো তাৎক্ষণিক একটু বকা দেই বা যাই বলি, পরে আফসোস লাগে যে কেন বকা দিলাম। দেখেন কি ভালোবাসা। আমি এটা শেয়ার করতেছি আপনাদের কাছে। দেখেন তার সন্তানকে সে ধরে শুয়ে আছে, এই যে বালিশ। মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমি এই জিনিসগুলো দেখলে আমি আবেগ কন্ট্রোল করতে পারি না আসলে। ভালোবাসা কাকে বলে। ওরে বাবা খুনটুসি করতেছে দেখেন, মাশাল্লাহ। আর তার মা ওই যে অটোর উপরে বললাম। আর এই যে দেখেন, আরে বাবা, এটা মনে হয় মেয়ে, নাকি মেয়েকে এইভাবে আদর করতেছে। তো দেখেন আমাদের আমাদের মানুষের মধ্যে যেমন মা অনেক সময় রেখে কোথাও গেলে বাবা দেখভাল করে, আদর করে, খাওয়া দাওয়া করে। দেখেন প্রাণীর মধ্যে কিন্তু অদ্ভুত একটা মিল, দেখছেন যে তার সন্তান, ওই যে দেখেন দেখেন সন্তানদেরকে কীভাবে ইয়ে করবে, টেক কেয়ার করবে, তার সেই জিনিস জানা আছে। টিনু, তোমার ওই যে মেয়েকে একটু আদর করে দাও। চাঁদনিকে, চাঁদনিকে যে দেখো, চাঁদনি কীভাবে শুয়ে আছে, দুপুরে খায় নাই। সবাই খাইছে কিন্তু চাঁদনি খায় নাই। চাঁদনি শুধু সকালে খাইছে, আর মনে হয় কি 2টার দিকে একটু চিকেনের ইয়া খাইছিল ওর মার সাথে। আর আবারও যে খাইতে দিছি সেটা খায় নাই। মাশাআল্লাহ, ওইটি আবার চিনে পাখি। হ্যাঁ, বেশি করে আদর করো বাবা, সুন্দর করে আদর করে। একজনকে আদর করলে হবে না আব্বু, তোমার আরো 2টো বাবু আছে, ওদের আদর করো। এক এক এই দেখেন যে করতেছে। চাঁদনিকে বললাম যে আব্বু তুমি আদর করো চাঁদনিকে, সে চাঁদনিকে আদর করতেছে। দেখেন আব্বু, পিছনে আর একজন আছে তোমার বাচ্চা, চাঁদনিকে আদর শেষ হলে ওকে আদর করে দেবা। মানে টিনু মাশাল্লাহ সব বুঝে, আর চেষ্টা করে আমার সব কথা রাখার জন্য। মাঝে মাঝে এমন এক একটা মানে অন্যায় করে। আগে যাই হোক একটু বকা টকা দিতাম, এখন আর দেখি না, দেই না। এখন অসহ্য লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। একজন সুপার মধ্যে পেশাব করে দিত, আপনার মানে ফোম সহ আমার ধুয়ে ফেলতে হইতো, অনেক কষ্ট হতো, আমি চিল্লাইতাম। আর এখন মানে করে দিলেও আমার সব নষ্ট হয়ে গেছে, সুপা সবগুলাই নষ্ট। তারপরে এই যে চাদরগুলা, নর্মাল নর্মাল চাদর বিছাই রাখি, কারণ এগুলার মধ্যে
হয়তো 2-1 দিন পেশাব করবে না, নিচে ইয়া আছে, পলিথিন করা আছে, উপরে চাদর উঠাই ফেলে আমি। আর পর্দাগুলো তো তার কোনো অস্তিত্ব নাই। এই হচ্ছে ওর বাচ্চারা পর্দা বেয়ে 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 একদম সব নষ্ট করে দিয়েছে। দামি কোনো পর্দা ইয়া করা যায় না, নর্মালভাবেই যদি নষ্ট করে ফেলো এগুলা ফেলে দিলে বা কিছুদিন ইউজ করার পরে ফেলে দেওয়া ছাড়া কিছু করার থাকে না। তারপরেও বলি যে ভালোবাসার উপরই কোনো কিছু নাই, জিনিসপত্র এগুলার থেকে আমার কাছে ওদের ওরা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। ওরা নষ্ট করে, মানুষের বাচ্চাও তো কত কিছু নষ্ট করে ফেলে। তা যেহেতু নিজের সন্তান ভাবি, এখন নষ্ট করলে কিছু করার নাই। দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। বাবা চাঁদনিকে ওভাবে কামড় দিয়ে ধরে না বাবা, ওই যে ব্যথা পাচ্ছে সোনা ছেলে। বাবা লক্ষ্মী ছেলে, ছেড়ে দাও বাবা। টিনো, মারবো কিন্তু আমি। ব্যথা দিচ্ছ কেন? মানে এত সে টিনুকে আস্তে একটা থাপ্পড় দিলে সে ভয় পায়, ওর বাবা ধমক দিলেই একদম ভয়ে সরে যায়। ওই যে তোমার আরেকটা বাবু আছে, সে ঘুমাচ্ছে, তাকে একটু আদর দাও। জনকে একটু আদর দাও, লেতাকে তো দিছো, চাঁদনিকে ধরেছো। আর এখান থেকে গেলে কিন্তু চাঁদনিকে তুমি কামড় দিবা, আমি জানি চাঁদনিকে মানে আদর করে আর কি বেশি, কিন্তু মনে হয় কি ওরে কামড় দেয়, চাঁদনি চিৎকার দেয়। এই কারণে আমি বলি না থাক, ধমক দিয়ে রাখি, নাহলে দেখা গেল বুঝে না তো, ও তো বাচ্চা। তো সবাই দোয়া করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্রাণীদের উপরে মানে ইয়া করবেন না, টর্চার করবেন না, এটাই হচ্ছে সবার জন্য প্রত্যাশা। ওরা আমাদেরই সমাজের একটা অংশ। আর আমি বিশেষ করে ওদেরকে আমার নিজের সন্তান ভাবি। তো সবাই দোয়া করবেন আমাদের এই ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।